আসলে আমি কি, আপনারা কি আমাকে গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করলে আমি এখানে বসতে চাই না, ভিতরে ঢুকতে চাই। 2022 সালে আপনার নামে একটি মামলা হয় এবং সেই মামলাটি পর্যটককে হয়রানি এবং ছিনতাইয়ের বিষয়ে মামলা করে এবং মামলাটি করেন সেই সময়ে একজন ব্যক্তি, তার নাম সম্ভবত সাদেক, ঠিক কিনা? আসলে এই মামলার ঘটনাটা কি ছিল বা বিষয়টি কি ছিল? এটা শোনেন, এটা একটা ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র খুব বড়ভাবে চরিত্র দেওয়া হয়েছে, বুঝছেন? এটা আমাদের ওখানে ওসি ছিল একজন, ওসি খায়ের, দুষ্টু প্রকৃতির লোক ছিল। এরও আবার একটা পেজ ছিল, শুটিং মুহূর্তে যায় আসে ওই মোবাইল ভিডিও করত। আমাদের কাজটা এডিট করে ছাড়ার আগে উনি শুটিং মুহূর্তর ভিডিওগুলো ছাড়তো। ওসি বলতে কথা, একজন ওসি, সেটা তো অনেক বড় বিষয়। তো উনি ওনার ক্ষমতার অপব্যবহার করলো। আমরা নিরুপায় ছিলাম, প্রতিবাদ করায় উনি বিষয়টাকে ওনার মনে রেখে দিলেন। এটা নিয়ে আর উনি আমাদের সাথে আর ভবিষ্যতে কোনো কথা বললেন না। এবং আমাদের সাথে ওনার যোগাযোগটা ছিল, মানে ভালোবাসাবাসিটা ছিল, কিন্তু বুঝতে পারিনি যে ওনারকে বারণ করাটা আমাদের জন্য একসময় কাল হবে। সাদেকের সাথে তো হচ্ছে যে খ্যাতির বিড়ম্বনা যেটা হয়। সাদেক উনি একজন টুরিস্ট হিসেবে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনার মানুষ। দুই পক্ষ ছবি তুলতে আসছে আমার সাথে, এ নিয়ে ওনাদের কে ছবি তুলতে এসেছে? আরো এক ভদ্রলোক, উনিও বরগুনার। কে কার আগে, তবে সাদেক সাহেব উনি আমাকে আতিথেয়তার জন্য নিমন্ত্রণ করলেন, উনিও করলেন। দুইজনের ভিতরে বাগবিতণ্ডা। আমার সাথে এক বন্ধু ছিল, উনি ওনারা গালাগালির পর্যায়ে যখন গেছে তখন ও আর কি থামাতে গিয়ে না ওকে একটা টাচ করলো আর কি সাদেক সাহেব। ওর সাথে আমি আবার নিষেধ করা, একটু এটা নিয়ে কথার তর্ক বিতর্ক হয়েছে, এর বেশি কিছু হয়নি। মাঝখানে সুমনের কথা আসে। মূলত ঘটনাটা তো সুমন এবং সাদেক সাহেব এই দুজনের মাঝখানেই তো প্রথম সমস্যাটা হয়, তারপরে তো বিষয়টা আপনার কাছে আসে। হ্যাঁ, সুমন ছিল আমার বন্ধু আর কি। ও আর কি বিষয়টাকে বলতে চাইছিল যে দেখেন, আপনি ওনাকে বলার পরে উনি থামলো, কিন্তু আপনি ওনাকে গালাগালিগুলো করতে পারেন না। তার মানে এটা ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। আচ্ছা, তারপরে কি হলো? সুমন সাহেব যখন বললেন, তারপর আমি সাদেক সাহেবের সাথে গরম দিলাম যে আপনি তো অভদ্রতা আমি করতে পারেন না, আপনি এটা অভদ্র মতো কাজ করলেন, এসে তুইটা মারি এই সেই কথা। আরো কি বিষয় শোনা গিয়েছিল যে এটিতে আপনাদের কয়েকজনকে যদি কুয়াকাটা থেকে বেঁধেও নিয়ে যায় বরগুনায়, তাহলে এই কথাটাই আমার মাথায় লাগছে। একটু বলেন তো বিষয়টা। আমরা শুনেন, আমরা কোনো না কোনো জায়গায় তো আমরা অভিনেতার বাইরেও তো একটা মানুষ আমরা, তাই না? অভিনয় শিল্পীর বাইরেও মানুষ। তখন ওই বাইরের মানুষটা জাগ্রত হয় যখন আপনার সত্তায় আঘাত লাগে, আপনার আইডেন্টিটিতে আঘাত লাগে, তখন তো আপনার ভিতরের মানুষটা বের হয়। তখন তো আমি এভাবে আপনার সাথে যেভাবে কথা বলি এভাবে কথা বলি নাই, তখন আমি উচ্চ স্বরে কথা বলেছি, তাকে বেদব বলেছি, অসভ্য বলেছি, আপনি এটা করতে পারেন না, আপনি বেঁধে নেবেন, আপনার এত বড় ক্ষমতা কোথা থেকে আসলো, এই সেই। তখন আর ওই ভক্ত আর ভক্তির জায়গাটা ছিল না। তখন এক পর্যায়ে উনি বললো যে আমি তোকে দেখে নেব। আমি বললাম আচ্ছা তুই দেখে নে। তারপরে উনি যে থানায় মারামারি হয়েছিল ওখানে? না, মারামারি ওরকম ওই হয় না, জাস্ট হাতাহাতি হয়েছে। হাতাহাতি হয়েছে বলতে যে আঘাত করে তা না, মানে ছাড়াছাড়িটা হয়েছে যে আপনি যান, আপনি তুমি যা, তুই যা, এরকম একটা বিষয় থাকে না, এরকম হয়েছে। তো এই বিষয়টা যখন ওসি সাহেব শুনলেন তখন উনি গায়ে পড়ে বিষয়টাকে দেখার চেষ্টা করলেন। উনি কি সরাসরি ওই জায়গা থেকে থানায় গেলেন? হ্যাঁ, উনিও থানায় গিয়েছে, আমিও থানায় গিয়েছি। যে উনি আমাকে মানহানি করছে, ও বললো যে আমাকে ই করেছে। ও টুরিস্টদেরকে, যে আমাদের কুয়াকাটাতে একটা জিনিস আছে, টুরিস্টদেরকে আমরা বেশি প্রাধান্য দিই। টুরিস্টকে যদি কেউ অপমান করে সে বিষয়টা আমরা স্থানীয়ভাবে খুব কঠোরভাবে দেখি। স্থানীয়রা কেউ করলে স্থানীয়দের আমরা বিচারে চলে যাই। এখন যেহেতু এটা প্রশাসনও জানে, প্রশাসনও এই ব্যাপারে খুবই হেল্পফুল, তাহলে যখন উনি একটা সূত্র পেয়েছে, সেই সূত্র ধরে উনি যতটা সম্ভব আমার উপরে ওনার ওই যে ভিডিও করতে না দেওয়া। ও তার মানে এই পূর্বের যে রেস্টির কথা বলেন আপনি? হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে তারপরে কি ঘটনাটা হলো? তারপর কি হয়েছে, উনি আমাকে রাত্র 3টা, তারপর আমার অভিযোগটা নিলেন না, আমাকে থানা থেকে পাঠিয়ে দেওয়া হলো যে আচ্ছা তুমি যাও বাসায়, এটা আসলে ওরকম কিছু না। পরে আমি বাড়িতে এসে ঘুমাইলাম। রাত্র 3টার সময় ওসি সাহেব গাড়ি নিয়ে গেল, সাদ্দাম ওরা তো থানায় বসে আছে, চলো আমরা তোমার সাথে ওকে মিলিয়ে দেই। হ্যাঁ চলেন, অবশ্যই। আমি আবার কারোর সাথে একটু দ্বন্দ্ব হলে মিলার জন্য খুব
আগ্রহ প্রকাশ করি, কারণ দ্বন্দ্ব থাকাটা ভালো না। তা গেলাম, যাওয়ার পর উনি আমাকে বললো বসো, বসার পরে উনি আর সারা রাত্রে আমার সাথে দেখা করলো না। সাদেককে আর যাই আমি দেখলাম না। ও ভদ্রলোক মনে হয় তখন বাড়িতে চলে গেছে অথবা কুয়াকাটাতে হোটেলে চলে গেছে। তারপর থানাতে থাকা, তারপর রাত সকাল 10টার দিকে বললাম যে আমি আসলে কি অ্যারেস্ট নাকি। মানে সারা রাত আপনি থানায় ছিলেন? থানায় ছিলাম, আমাকে এরকম একটা চেয়ার দিয়ে বসায় রাখা হয়েছে, আমাকে মানে লকারে ঢুকায় নেয়। তখন আমি 10টার সময় বললাম যে আসলে কি আমি গ্রেপ্তার কিনা সেটা বলেন। তখন বলে যে বলবো একটু পরে। 11টার সময় বললাম যে আসলে আমি কি, আপনারা কি আমাকে গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করলে আমি এখানে বসতে চাই না, ভিতরে ঢুকতে চাই। আর যদি গ্রেপ্তার না করেন আমাকে এভাবে করার কোনো রাইট নেই আপনাদের। তখন আমরা বলো তাহলে আপনি ভিতরে যান, আপনি গ্রেপ্তার। ও, তারপরে সেখান থেকে আপনাকে কোর্টে পাঠানো? হ্যাঁ, কোর্টে পাঠানো হয়েছে। আচ্ছা, এর মাঝখানে যখন আপনি জানলেন যে আপনি গ্রেফতার, এরপরে কি সাদেক সাহেবের সাথে আপনার দেখা হয়নি বা থানায় তাকে দেখেননি? না, আসলে উনি ওনার জায়গা থেকে মানুষের সাথে বাজলে দোষ গুণ সেটা পরের কথা, রাগ তো হয়। উনি হয়তো ওনার রাগের জায়গা থেকে অভিযোগ দিয়েছেন। উনি আমার ভক্ত না হইলে তো উনি আমার সাথে ছবি তুলতে আসতেন না। তাই ওনার প্রতি আমার কোনো রাগ নাই। ওনাকে আমি এখনো ভীষণভাবে মনে করি। হ্যাঁ, কারণ উনি আমাকে যে আতিথেয়তা ওইখানে বসে যে উনি অফার করছে, সেটা আমি মাঝে মধ্যেই মনে করি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই বিষয়টা আমাদের শেষের মিলমিশটা মধুর হইতে পারত, কিন্তু ওই অসভ্য অচির কারণে সেটা হয় নাই। যদিও ওনাকে এখন প্রশাসনিকভাবে ওনাকে এখন আর ওচি র্যাঙ্কে থেকে উনি মনে হয় ডিমিশনে আছেন, এবং কেউ লোকটার প্রতি সবসময় আমার ঘৃণা থাকবে।